শারদ উৎসবকে ঘিরে শহর জুড়ে যখন থিমের ছড়াছড়ি আলোর রোশনাই, ঠিক তখনই রায়গঞ্জ শহর থেকে খানিকটা দূরে এক শান্ত নিস্তরঙ্গ গ্রাম্য পরিবেশে দুর্গাপুজোর আয়োজন করছে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের ছত্রপুর শাখা। এই পুজোর মূল বৈশিষ্ট্য হলো শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং আস্থা। দীর্ঘ প্রায় 15 বছরের বেশি সময় ধরে ছত্রপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বেসরকারিভাবে দুর্গাপুজোর আয়োজন করা হলেও এবছর সরাসরি এই আশ্রম বেলুর মঠ রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করেছে। কাজেই এবছর এই পুজোর সরাসরি বেলুর মঠের নিয়ন্ত্রণেই এবং নিয়ম মেনে অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে আশ্রম জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মণ্ডপসজ্জা থেকে শুরু করে পুজোর অন্যান্য কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আশ্রমিকরা। রং বেরঙের আলপনার কাজে ব্যস্ত থাকতে দেখা গেল তাদের কথাতেও ফুটে উঠল প্রথমবারের এই অনন্য অভিজ্ঞতার অনুভূতি। আপনার নাম? আমার নাম সৌরভ ঘোষ। আপনি এই ছত্রপুর রামকৃষ্ণ মিশন কি দায়িত্বে আছেন? এই ছত্রপুর রামকৃষ্ণ মিশনের আমি এখানকার একজন স্টুডেন্ট, এখানে পড়াশোনা শিখেছি। আর আমাদের আগে যখন ভাবপ্রচার পরিষদ ছিল, সেই পরিষদের গ্রামের একজন ছেলেকে যুব প্রতিনিধি হিসাবে রাখা হতো, সেই সদস্য হিসাবে আমি ছিলাম। এবার তো দুর্গাপুজো হচ্ছে, যেটা বেলুর মঠ সরাসরি নিয়ন্ত্রণ করছে। কিভাবে প্রস্তুতি কেমন চলছে? বিগত বছরগুলোতে যখন পুজো হতো তখন এটা একটা ভাবপ্রচার পরিষদের অন্তর্ভুক্ত ছত্রপুর রামকৃষ্ণ আশ্রম হিসাবে হতো। এখন এটা বেলুর মঠের হস্তক্ষেপে নিয়ে যাওয়ার পরে এই বছর পুজোটা সম্পূর্ণভাবে আমাদের সাধু ব্রহ্মচারীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবং সাধু ব্রহ্মচারীরা বেলুর মঠে এতদিন আমরা টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, কিংবা সেখানে বসে থেকে দেখেছি, কিন্তু আমরা এই প্রথমবার রায়গঞ্জের এবং ছত্রপুরের বাসিন্দা হয়ে আমাদের গ্রামে এই প্রথম বেলুর মঠের আয়োজনে দুর্গাপূজা দেখব। এটাতে আমরা খুবই আগ্রহ এবং উৎসাহের সঙ্গে আছি। বিগত বছর আমরা যেমন পুজো পাঠ করে এসেছি, এখানে সহযোগিতা করেছি, এইবারও ভাবছি যেন আরও ঢেলে যেন সাজানো যায়। আর মহারাজদের সুপরামর্শে, ওনাদের আদর্শটাকে অনুপ্রাণিত করে এই পুজোটাকে যতটা সম্ভব উৎসাহের সাথে আমরা গ্রহণ করতে পারি, আমরা সর্বদা চেষ্টায় আছি। পূজার রীতিনীতিতে কিছু পরিবর্তন আসছে? পুজোর রীতিনীতিতে যখন আমাদের ছত্রপুর রামকৃষ্ণ আশ্রম ছিল, যতটা সম্ভব আমরা পেরেছি বেলুর মঠের নিয়ম অনুসারে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করেছি। কিন্তু এইবার মিশনে সাধুদের দ্বারা কোনো পূজা পরিচালনা হবে, তখন সেটা সম্পূর্ণ না, একদম পুরোপুরি 100% বেলুর মঠকে ফলো করা হবে। আর এখন তো আগে তো লোকজন, আমাদের একটা লোকবল সংখ্যা কম থাকে, সাধুদের দ্বারা আমাদের একজন অভিভাবক এখন নতুন এসছেন, তাদের সুপরামর্শ নিয়ে এই পুজোটা যেহেতু বেলুর মঠের হস্তক্ষেপে হবে, এটা সম্পূর্ণ পুরোপুরিটা বেলুর মঠের নিয়ম মেনেই হবে। শুধু আশ্রমের বাসিন্দারাই নয়, আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষরাও এই পুজো নিয়ে যথেষ্টই আনন্দিত। এতদিন টেলিভিশন বা সামাজিক মাধ্যমে বেলুর মঠের পুজো দেখলেও এবছর সরাসরি এই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগ করে নিতে চান সকলে। দিদি, আপনার নাম? মীরা রায় বর্মন। আপনাদের বাড়ি কোথায়? ছত্রপুরে। আচ্ছা, এই যে রামকৃষ্ণ আশ্রম যেটি রয়েছে ছত্রপুরে, প্রতিবার তো দুর্গাপূজা হয়, এবছর কি নতুনত্ব রয়েছে? এবছর নতুনত্ব, আগে তো পুরোহিতের দ্বারা পূজা হতো, এবার গ্রামের বাসিন্দারা পূজা করতো। এবার সব সন্ন্যাসীদের ইসে থেকে পূজা হবে, ভোর 5টা থেকে পুজো শুরু হবে। কারা এটা এখন নিয়ন্ত্রণ করছে? এবার বেলুর মঠ। বেলুর মঠের নিয়ন্ত্রণে পুজো? বলুন। বেলুর মঠের নিয়ন্ত্রণে পুজো হবে এবার। সে কারণে আপনারা কতটা উৎসাহিত? আমরা খুবই উৎসাহিত। কোথা কোথা থেকে লোক আসে এখানে? বিভিন্ন জায়গা থেকেই লোক আসবে। বিভিন্ন জায়গা থেকে, রায়গঞ্জ, কলকাতা? হ্যাঁ, কলকাতা থেকেও আসবে। পূজাতে কেমন এখানে ভিড় হয়? পুজোতে ভিড় ভালোই হয়। গ্রামের মানুষরা সবাই আসেন। এবার তো, আগে তো আপনারা টিভিতে বেলুড়ের, টিভিতে দেখতাম, খবরের কাগজে পড়তাম, এবার নিজের চোখেই দেখবো। কেমন প্রস্তুতি চলছে আপনাদের? আমাদের প্রস্তুতি চলতেছে, এখন থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। সবাই খুব ব্যস্ত। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশত্যানন্দজি মহারাজ জানালেন, বেলুর মঠ থেকে পুরোহিত ও তার সহকারী সাধুদের দ্বারা পুজোর আয়োজন করা হবে। আকর্ষণীয় কুমারী পুজো এবং ভোগ বিতরণ করা হবে অষ্টমীর দিন।
বলছি মহারাজ, এবার ছত্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথমবার মিশনের উদ্যোগে পূজা হচ্ছে। আগে হ্যাঁ, সেই ব্যাপারে আমাদের যদি আলোকপাত করেন। ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, এটি আগে প্রাইভেট আশ্রম ছিল। এটি সম্প্রতি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ অধিগ্রহণ করেছে এবং এটি বর্তমানে রামকৃষ্ণ মিশন রায়গঞ্জের উপশাখা বা সাব সেন্টার। যেহেতু রামকৃষ্ণ মিশনের সেন্টার এটি, সেহেতু যেহেতু ছত্রপুরে বহু বছর ধরে দুর্গা পূজা হয়ে আসছে, এবছর রামকৃষ্ণ মিশনের আন্ডারে প্রথম পুজো। রামকৃষ্ণ মিশনের যে পুজোর ভাব, ধারা, বিধি ইত্যাদি আছে, সেগুলো বিস্তারিত ভাব বা ধারা বা বিধি থাকে। সেই ধারা বিধি মেনেই এবছর সেই পুজো অনুষ্ঠিত হবে। আমাদের পুজো মূলত শুরু হবে পঞ্চমীর দিন থেকে। সেই পঞ্চমীর দিনের যেসব বিধি আছে, তারপরে ষষ্ঠীর দিন ষষ্ঠাদি কল্প আরম্ভ, আমন্ত্রণ, অধিবাস, সপ্তমী, অষ্টমীর দিন আমাদের 3টে পুজো আছে। অষ্টমীর বিশেষ পুজো, সঙ্গে সঙ্গে 9:30 থেকে কুমারী পুজো 45 মিনিটে। তারপরে সেদিন আবার 12:30টার মধ্যে সন্ধি পুজো আছে। এই 3টি বিশেষ পুজো সেদিনকে আছে। তারপরে নবমীর পুজো এবং নবমীর হোম, দশমীর দিন বিসর্জনের পুজো এবং তার সঙ্গে দুপুরবেলায় মায়ের বিসর্জন হয়। এইবারে পুজোগুলো তো সব মনে হয় কিছু অনুযায়ী রাতের দিকে পড়েছে না, আমাদের যেহেতু রামকৃষ্ণ মিশনের পুজো যেটা হয় সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে করা হয়েছে। সেহেতু আমাদের যে পুজোগুলো আছে সন্ধি পুজো, সেটাও দুপুরবেলাতেই আছে। আর পুজো ছাড়াও আর কোনো রকমের সামাজিক কাজকর্ম বা কিছু? পুজো ছাড়া ঠিক পুজোর আগে আমরা বিভিন্ন জায়গায়, শুধু ছত্রপুরে নয়, বিভিন্ন জায়গায় গরিব মানুষ বা নিডি পিপলের জন্য আমরা 500 শাড়ি, 500 লুঙ্গি এবং ঠিক শীতের আগে 500 কম্বল আমরা বিতরণ করব। এটা আমরা প্রতিবারই দিয়ে থাকি, এবার একটু সামান্য বেশি দেওয়া হচ্ছে। রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো একটা বিশেষত্ব রয়েছে, তো এবারে তো হচ্ছে রামকৃষ্ণ মিশনের কুমারী পূজা এবছর যেমন আগেও হয়েছে, এখানেও রামকৃষ্ণ মিশনের আন্ডারে এটা এবারেও হবে। এবং কুমারী সিলেকশনের ক্ষেত্রে সাধারণত ব্রাহ্মণের কন্যাকে আমরা বাছি, যারা 7 বছর বা 8 বছরের নিচে বা 8 বছর হয়েছে, তাদেরকে আমরা বেছে নিই এবং তাকে কুমারী হিসাবে পুজো করা হয়। এটা স্বামীজি শুরু করেছিলেন বেলুড় মঠে, যখন প্রথম পুজো শুরু হলো তখন তিনি এই কুমারী পুজো দিয়ে শুরু করেছিলেন। তাই এটি রামকৃষ্ণ মঠ মিশনের অনেক সেন্টারে যেখানে পুজো হয়, দুর্গা পূজা হয়, সেখানে কুমারী পূজা হয়ে থাকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোগ বিতরণের কেমন ব্যবস্থা থাকছে? অষ্টমীর দিন আমাদের প্রায় 1,500 মানুষের জন্য আমরা এই প্রসাদ, সাধারণভাবে প্রসাদ বিতরণ করবো। তাহলে এমনি প্রত্যেকদিন হাতে হাতে যেটা পাবে সেটা। বেলুড় মঠ থেকে কি সন্ন্যাসী বা স্বামীজিরা আসবে? বেলুড় মঠ থেকে সব জায়গায় পুজো থাকে, যার ফলে আসা সম্ভব হবে না। তবে আমাদের যিনি পুজো করবে তিনি কলকাতা থেকে আসবেন এবং ব্রাহ্মণ শরীর তার, ব্রাহ্মণ না হলে সাধারণত পুজো করা হয় না। আর আমাদের এখানে যে মহারাজরা আছেন তারা চণ্ডী পাঠ এবং পুজোর কাজে সহায়তা করবেন। আরও আমাদের ভলেন্টিয়ার, প্রায় 100 জন ভলেন্টিয়ার এই দুর্গা পুজোতে বিভিন্ন কাজে সহায়তা করবেন। সাধারণ মানুষকে পুজো দিতে গেলে কি কোনো নিয়মের মধ্যে দিয়ে যেতে লাগবে নাকি সবটাই? সব মানুষই পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে বলে বাড়ি থেকে একটু ফুল বেলপাতা নিয়ে গেলে ভালো হয়, এটা আমাদের আবেদন আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।